ভারতীয় মুসলিমদের যে দান করা সম্পত্তিটা আছে সেটা ওয়াকফ বোর্ডের আন্ডারে থাকবে না উম্মিদের আন্ডারে থাকবে? উম্মিদ যেটা এখন তোমার কেন্দ্র সরকার যে বিলটা পাস করতে চাইছে উম্মিদ, ওয়াকফ বোর্ডের আন্ডারে থাকবে না উম্মিদের আন্ডারে থাকবে? এটা জানার আগে আমাকে জানতে হবে ওয়াকফ বোর্ডটা কী, কেন আমি স্ক্যানারে ভোট দিতে পারবো বা ভোট দিলে আমার কী প্রবলেম হতে পারে, ঠিক আছে? সত্যি কি আমাদেরকে ইউজ করা হচ্ছে না ব্যবহার করা হচ্ছে, এটা আমাকে তোমার জানতে হবে আগে। ওয়াকফ বোর্ড কী? ওয়াকফ বোর্ড একটা সংস্থা যেটাতে কোনো মুসলিম যদি তার দানকৃত সম্পত্তি সেখানে তোমার দান করে, সেটা তার মানুষের উদ্দেশ্যে, মুসলিমদের উন্নতির উদ্দেশ্যে, মুসলিম সম্প্রদায়ের উন্নতির উদ্দেশ্যে তারা সেটা ব্যবহার করে। এই ওয়াকফ বোর্ডটা কেমন করে হয়? ওয়াকফ বোর্ডে একজন তোমার চেয়ারম্যান থাকে, দুজন রাজ্যসভার সাংসদ থাকেন, একজন মুসলিম বিধায়ক থাকে, একজন মুসলিম সাংসদ থাকে, আর থাকে একজন ওখানকার মুসলিম টাউন প্ল্যানার, ঠিক আছে? আর একজন থাকেন মুসলিম অধিকর্তা, আরেকজন থাকে মুসলিম বুদ্ধিজীবী, আর সর্বশেষ যাকে থাকতে হয় আইএস অধিকারী, আইএস র্যাঙ্কের অধিকারী, এরকম একটা সার্ভে কমিশনার। এদেরকে নিয়ে তৈরি হয় ওয়াকফ বোর্ডের যে প্যানেল। এই ওয়াকফ বোর্ডের যে প্যানেল, এই ওয়াকফ বোর্ডটা কীরকম? ভারতে মোট কটা ওয়াকফ বোর্ড আছে না? ভারত মোট এই মুহূর্তে গোটা ভারতবর্ষে 32টা ওয়াকফ বোর্ড আছে। রাজ্য ওয়াকফ বোর্ড যেগুলো হয় এগুলো তোমার দু ধরনের হয়, সুন্নি ওয়াকফ বোর্ড, শিয়া ওয়াকফ বোর্ড, ঠিক আছে? এবারে এই রাজ্য ওয়াকফ বোর্ডগুলোকে সামলায় কে? তারা কার আন্ডারে কাজ করে? সেন্ট্রাল ওয়াকফ বোর্ড, সেন্ট্রাল ওয়াকফ বোর্ড, ঠিক আছে? কেন্দ্রীয় ওয়াকফ বোর্ড সংস্থা। এই ওয়াকফ বোর্ডটা কি বলা হচ্ছে যে রেল আর ডিফেন্স মিনিস্ট্রি, ভারতীয় রেল আর ডিফেন্স মিনিস্ট্রির পর থার্ড লার্জেস্ট, তৃতীয় বৃহত্তম সংস্থা, যাদের আন্ডারে সবথেকে বেশি জমি আছে, সবথেকে বেশি সম্পত্তি আছে, সেটা হচ্ছে ওয়াকফ বোর্ড, থার্ড লার্জেস্ট। 6 সালে সাচ্চার কমিটির যে রিপোর্টটা বেরোয় সেখানে বলা হয় 9.4 লাখ একর জমি এই মুহূর্তে ওয়াকফ বোর্ডের আন্ডারে আছে। 8,72,292টি সম্পত্তি আছে ওয়াকফ বোর্ডের আন্ডারে। তাহলে থার্ড লার্জেস্ট সংস্থা, এদের তাহলে ইনকাম হওয়া কত বছরে? তো সাচ্চার কমিটি বলছে এদের ইনকাম হওয়ার কথা 12,000 কোটি টাকা। সেখানে ইনকাম কত হয়? মাত্র 163 কোটি টাকা বছর ইনকাম হয় 12,000 কোটি ইনকাম হওয়ার জায়গায়। তাহলে 12,000 কোটি টাকা ইনকাম হওয়ার কথা বছরে 163 কোটি টাকা ইনকাম হচ্ছে। এই যে ক্ষতিপূরণটা, এই যে এত টাকা গ্যাপ, এটা যায় কোথায়? ঠিক আছে? তো সাচ্চার কমিটির রিপোর্টে বলা হচ্ছে যারা ওয়াকফ বোর্ডের বোর্ড মেম্বার, ঠিক আছে, তারা অনেক সময় কারাপ্ট হয়। তারা অনেক সময় ওয়াকফ বোর্ডের সম্পত্তি কম টাকায় তারা তোমার লিজ দিয়ে দেয়, বন্ধক দিয়ে দেয়, অন্য কোনো সংস্থাকে দিয়ে দেয়, এই কারণে এটা হতে পারে কারাপ্ট হওয়ার জন্য। আর 2 নম্বর মেনলি যে জিনিসটা, 1955 সাল থেকে সরকার ওয়াকফ বোর্ডের বিভিন্ন জমি দখল করে নেয়। সেখানে অনেক সরকারি সম্পত্তি আছে এবং সরকার অনেক সংস্থাকে খুব কম রেটে, তৎকালীন যুগের রেটে ওয়াকফ বোর্ডের সম্পত্তি দিয়ে দেয়, যার ফলে সেই সংস্থাগুলো বর্তমানেও সেই আগের রেটেই ভাড়া এখনও ওয়াকফ বোর্ডকে দিয়ে আসছে। তাহলে ওয়াকফ বোর্ডের মেন সম্পত্তি ঈদগাহ, কবরস্থান আর মসজিদের জায়গাগুলো, এই জায়গাগুলো তো ভাড়া পাবে না। তাহলে এই জায়গাগুলো ভাড়া যদি না পাই, যে জায়গাগুলো ভাড়া পাওয়ার কথা, যেমন তো ইডেন গার্ডেন্সের নাম জানি আমরা, ঠিক আছে, ধর্মতলার বেশিরভাগ জায়গা, বা ভারতে এরকম বিভিন্ন জায়গায় যেগুলো ওয়াকফ বোর্ডের সম্পত্তি আছে, সেই সম্পত্তিগুলো কী হয় না, সেই তৎকালীন যুগের যে টাকা সেইভাবে কম টাকাতেই এখনও ভাড়া পেয়ে যাচ্ছে, যার ফলে ইনকাম হচ্ছে না। তো এই মুহূর্তে বিজেপি সরকার কেন্দ্রে একটা বিল আনতে চাইছে, কিরেন রিজিজু যার নাম, ওই লোকটি আমাদের একজন মন্ত্রী। তো ওই মন্ত্রী যে বিলটা আনতে চাইছে সেটা হচ্ছে 40টা সংশোধন করতে চাইছেন। 1955 সালে ওয়াকফ বোর্ডের যে বিল পাস হয়েছিল সেখানে 40টা সংশোধন করতে চাইছে। সংশোধনে কি? প্রথম সংশোধন হচ্ছে ওয়াকফ বোর্ড যে হবে, বোর্ডের যে মেম্বার লিস্ট, সেখানে 2জন মহিলাকে থাকতে হবে, 2জন মহিলা মুসলিম সদস্যকে তোমার থাকতে হবে। 2 নম্বর কি? 2জন মুসলিম ধর্মের জ্ঞান আছে এরকম 2জন অমুসলিম ক্যান্ডিডেটকে ওই কমিটিতে তোমার থাকতে হবে। এবার প্রবলেমটা হচ্ছে যে মুসলিমদের যে প্রশ্নটা, যে যখন মন্দিরের যে কমিটি হয় সেখানে তো কোনো মুসলিম থাকে না, তাহলে ওয়াকফ বোর্ডের যে কমিটি হবে সেখানে কোনো অমুসলিম থাকবে কেন? এক দেশ এক আইন হওয়া উচিত। তাহলে এখানে
কোনো অমুসলিম ক্যান্ডিডেট যাতে না থাকে। মুসলিমদের জ্ঞান সম্পর্কে দেখো, রাজ্য সরকার বা কেন্দ্র সরকারই তোমার নিয়োগ করছে, রাজ্যসভার 2জন মেম্বার তো আছে ওখানে, ঠিক আছে, একজন সাংসদ, একজন তো বিধায়ক থাকছে। তাহলে এটা 3 নম্বর যে সবথেকে বড় প্রবলেম, যেটা সার্ভে মেম্বার একজন। 3 নম্বর যে প্রবলেমটা, সেখানে বলা যায় সার্ভে কমিশনার, যে আইএস অধিকারী সার্ভে কমিশনার ছিল আমাদের ওয়াকফ বোর্ডে, সেই ওয়াকফ বোর্ডের ওই সার্ভে কমিশনারকে চেঞ্জ করে দিয়ে জেলা কালেক্টর, রাজ্য কালেক্টর যে সে ওই জায়গাটাকে তোমার নেবে, এবং সেই কালেক্টর বিচার করবে যে এই সম্পত্তিটা ওয়াকফ বোর্ডের না এটা অন্য কারো না কি। তো এখানে প্রশ্ন যেটা আসছে, যে বিভিন্ন সময় আমরা দেখেছি যে যারা সরকারি চাকরি করে, যে কালেক্টর, সে কি কোনোদিন সরকারের বিরুদ্ধে কোনো প্রশ্ন করতে পারবে? সে কি সরকারের বিরুদ্ধে কোনো প্রশ্ন করে বলবে যে এই সম্পত্তি কার? সে তো অল টাইম সরকারের হয়েই বলবে, তাই না? তাই মুসলিমদের এখানে একটা প্রবলেম, যে সার্ভে কমিশনার আছে আইএস অধিকারীর, তার জায়গায় একজন কালেক্টর কেন আসবে? নম্বর যে সংশোধন, সেখানে বলা হচ্ছে যে বিল পাস হওয়ার 6 মাসের মধ্যেই ওয়াকফ বোর্ডকে তার যত সম্পত্তি আছে সব কিছু তোমার ডিজিটাল রেজিস্ট্রেশন করতে হবে। খুব ভালো জিনিস, কম্পিউটারে ডিজিটাল রেজিস্ট্রেশন, যে গুড আইডিয়া। বাট আমাকে একটা জিনিস ভাবতে হবে, 9.4 লাখ একর সম্পত্তি যখন আছে, সেই সম্পত্তিটা কি কোনো দিন 6 মাসের ডিজিটাল রেজিস্ট্রেশন করা যাবে? এটা হচ্ছে কেন্দ্র সরকারের গুগলি। 6 মাসের মধ্যে তুমি যে সম্পত্তিটাকে তোমার ডিজিটাল রেজিস্ট্রেশন করতে পারবে, সেটাই ওয়াকফ বোর্ডের থাকবে, বাদ বাকি আর থাকবে না। ওয়াকফ বোর্ড তার বিরুদ্ধে কোনো রকম কেস করতে পারবে না, কিছু করতে পারবে না। তাহলে এখন যদি কোনো সম্পত্তির কাগজ একটু মিস্টেক হয়, ভুল থাকে কিছু, তাহলে সেইগুলো 6 মাসের মধ্যে কি করে রেজিস্ট্রেশন করা সম্ভব আমাদের ভারতবর্ষের মধ্যে, তোমার দেশে? কবে তোমার নোটবন্দি হয়েছে এখন পর্যন্ত তোমার ক্লিয়ার হচ্ছে না। তাহলে কি করে 6 মাসের মধ্যে 9.4 লাখ একর জমিকে রেজিস্ট্রেশন করা সম্ভব? এবার আমাকে ভাবতে হবে, এটা হচ্ছে নতুন যে ওয়াকফ বোর্ডের বিলটা পাশ করাতে চাইছে, সেই সম্পর্কে আলোচনা করলাম। এবারে আমি একটা কথা বলি, 2006 সালে সাচ্চার কমিটি যেই বিলটাকে কেন্দ্র করে আজকে বিজেপি সরকার বিল পাশ করতে চাইছে, আমাকে ভাবতে হবে 2014 সাল থেকে 2024 সাল, এই 10 বছরে বিজেপি সরকার কতবার সেই সাচ্চার কমিটির বিলের কথা তুলেছেন? একবারও তোলেনি। তাহলে আজ প্রথমবার 10 বছর পরে ওয়াকফ বোর্ডটাকে চেঞ্জ করার জন্যই আপনার সাচ্চার কমিটির বিলটার কথা মনে পড়েছে কেন? ফার্স্ট প্রশ্ন এটা। 2 নম্বর প্রশ্ন, 1976 সালে ইন্দিরা গান্ধী প্রথমবার প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রীদেরকে প্রস্তাব দিয়েছিল যে ওয়াকফ বোর্ডের যাবতীয় সম্পত্তি ওয়াকফ বোর্ডের আন্ডারে করে দেওয়া হোক, সরকারের আন্ডারে না থাকে। এই 1976 সালের পর থেকে 2024 সাল আজ পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী ওয়াকফ বোর্ডের সম্পত্তিকে মানে বেদখল করতে চায়নি, তারা তোমার দখল করেই আছে। কেন? এটা তোমার 2 নম্বর প্রশ্ন। এবারে যেটা স্ক্যানারের ব্যাপারটা, গত শুক্রবার দিল্লিতে একটি মিটিং হয় দিল্লি মিল্লা কাউন্সিল বা জামাতে কাউন্সিলের মুসলিম কমিটির আন্ডারে, যে এখানে একটা স্ক্যানার দেওয়া হয়। যেটা তো যে স্ক্যানারটা এই মুহূর্তে আমাদের পেজে তোমরা দেখতে পাচ্ছেন, সেই স্ক্যানারটাই আপনাদেরকে একটা গুগল স্ক্যানার বলে একটা অ্যাপ ডাউনলোড করুন, বা গুগল স্ক্যানারে গিয়ে এটা স্ক্যান করুন। অনেকে বলছে হ্যাঁ না এসব কিচ্ছু না, যেটা আমি বলছি ওটা করবেন। বর্তমানে আমাদের হাতে আছে মাত্র 7 ঘন্টা, আজকে লাস্ট ডেট জয়েন্ট সেক্রেটারির কাছে এই অ্যাপ্লিকেশানটি পাঠাবার জন্য। আপনাদের 3টি পদ্ধতি আছে, আমার ডেসক্রিপশান বা আমার যে এখন এই মুহূর্তে যে তোমার স্ক্যানারটা দেখা যাচ্ছে, গুগল ক্রোমে গিয়ে একটা স্ক্যানার ডাউনলোড করুন আর এটা স্ক্যান করুন। স্ক্যান করলে আপনার ইমেল খুলে যাবে, ইমেলের উপরে আপনার নামটা লিখবেন আর যে তীর চিহ্নটা আছে উপরে সেন্ড বাটন, ওটা পাঠিয়ে দেবেন। আমি স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে তোমার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর মাত্র 7 ঘন্টা, আজকে লাস্ট ডেট। আপনার 3টে পদ্ধতি, একটা লিঙ্ক থাকবে আমার ডেসক্রিপশানে, লিঙ্কটা ওপেন করে সেখানে আপনার নাম লিখে সেন্ড করে ইমেল সেন্ড করতে পারেন। নইলে সবথেকে সহজ পদ্ধতি, যে স্ক্যানারটা দেখা যাচ্ছে, মোবাইলটা নিন, গুগল ক্রোমে গিয়ে ওটা স্ক্যান করুন, বা একটা স্ক্যানার অ্যাপ ডাউনলোড করে স্ক্যান করুন, ইমেলের উপরে আপনার নাম লিখবেন আর পাঠিয়ে দেবেন।
যাদের মোবাইল সম্পর্কে আমরা একটুও জানি তাদের প্রত্যেককে বলবো যে বাড়ির যতগুলো মোবাইল আছে প্রত্যেকটা মোবাইল নিয়ে ওই স্ক্যান করে ওটা ইমেলে ওপরে নিজের নামটা লিখে বা যেই ফোন থেকে করছে তার নামটা লিখে সেই লোকের বা সেই ব্যক্তির নাম লিখে ওটা পাঠিয়ে দিতে। মাত্র হাতে আর 7 ঘন্টা আছে, তাই যতটা সম্ভব, আমি ইউটিউব চ্যানেল মনিটাইজও করা নেই, ইউটিউব চ্যানেলে আমি ভিডিও বানাই না, মতো সময় নেই, আমার ভিডিওটা শেয়ার করতে হবে তখন আমার তখন মানে নেই, বাট মানুষকে জানাবার জন্য এই ভিডিওটা অবশ্যই তোমার চ্যানেলে যতজন আছে সবাইকে শেয়ার করো, সবাইকে পাঠিয়ে দাও, যাতে তারা স্ক্যান করে সঙ্গে সঙ্গে এটা তাদের মতামতটা দিতে পারে, তাদের যেটা ইচ্ছা, তাদের যেটা মতামত, ওয়াকফ বোর্ডের সম্পত্তি ওয়াকফ বোর্ডের আন্ডারেই থাকবে কি না এই মতামতটা তারা যেন পাঠাতে পারে। ঠিক আছে।